নীরাকে বাড়ি থেকে বের করে দেওয়ার আগেই দীপা ও রূপা এসে উর্মিকে উচিত শিক্ষা দিল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। মায়ের ওপর অভিমান করলেও শেষমেশ অভিমানী রূপা ধরা দেয় মায়ের কাছে। দীপা বলে যেভাবেই হোক আমার রূপাকে আমি বাড়ি ফিরিয়ে নিয়ে যাবই। অপরদিকে একটা ছোট্ট বাচ্চা মেয়ে সেনগুপ্ত বাড়িতে আসে, যার সাজ পোশাক পুরোপুরি লাবণ্যের মতো, এমনকি নিজেকে লাবণ্য বলেই দাবি করে, এমনকি সে এ বাড়িতেই থাকবে বলে। বাচ্চা মেয়েটিকে দেখে সূর্যের মনে পড়তে থাকে তার মায়ের কথা, কিন্তু উর্মি প্রচণ্ড খেপে যায়। সূর্য নিজের হাতে করে মেয়েটিকে খাইয়ে দেয়, এমনকি মেয়েটি সূর্যকে বলে গান গেয়ে তাকে ঘুম পাড়িয়ে দিতে। আর সূর্য মনে মনে ভাবে মেয়েটাকে দেখে কেন মনে হচ্ছে এত টান, কেন মনে হচ্ছে ও আমার খুব আপন, এবারই রক্ত ওর শরীরে বইছে। কিন্তু উর্মি প্রচণ্ড খেপে গিয়ে বলে কার নাকার বাচ্চা, নাম পরিচয় নেই, হঠাৎ করে বাড়িতে ঢুকে পড়লো, উটকো ঝামেলা কোথাকার। উর্মি রেগে মেগে বাচ্চা মেয়েটির হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে বলে যা বেরিয়ে যায় এক্ষুনি এই বাড়ি থেকে। এ বলে বাচ্চাটিকে ঘাড় ধাক্কা দেয়। আর ঠিক তখনই রূপাকে নিয়ে হাজির হয় দীপা। দীপা বাচ্চা মেয়েটির হাতটি ধরে বলে ও কোথাও যাবে না, ওখানেই থাকবে। দীপা ও রূপাকে দেখে সবাই চমকে যায়। সূর্য বলে দীপা তুমি আমার রূপমাকে এনেছো? তখন দীপা বলে হ্যাঁ ডাক্তারবাবু, আপনার মেয়েকে আপনার কাছে ফিরিয়ে এনেছি। উর্মি বলে দিদি তুই এটা কি করলি, ওই মেয়েটা এ বাড়িতে থাকবে মানে? তখন দীপা বলে উর্মি ও একটা বাচ্চা মেয়ে, ওর মা বাবা কে বলতে পারছে না, আর তুই কিনা ওকে বাড়ি থেকে বের করে দিচ্ছিলি। তাছাড়া মেয়েটা মায়ের মতো করে সাজগোজ করে এ বাড়িতে এসেছে, তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। তাই যতদিন না পর্যন্ত ওর মা বাবার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে ওইখানেই থাকবে। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে নীরাকে বাড়ি থেকে বের করার আগেই দীপা ও রূপা এসে উর্মিকে যেন উচিত শিক্ষা দেয়? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।